ওরে লক্ষ নবী আকসা মসজিদে আমার নূর নবীকে স্বাগতম বলে ইমাম হয় আমার নবীজি, ইমাম হন আমার নবীজি, সব নবী মুসল্লি হন। মোদের রাসূল আল্লাহর মেহমান, ওরে আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে খোদার সকাশে, জুতা মোবারকের ধুলি, জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান। মোদের রাসূল আল্লাহর মেহমান, আহায় আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل وسلم وبارك عليه صلى الله عليه وسلم وآله وأصحابه وأزواجه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين। সকলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এই জন্যে যে পরওয়ারদিগারে আলম 2026 সালের 16 জানুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাতে আয়োজিত মাহফিলে একেবারে সর্বশেষ সময়ে ইসলামিয়া মুহাম্মাদিয়া আলিম মাদ্রাসা তিলকচাঁদপুর ও আদিত্যপুর বালাগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত 41তম বার্ষিক ওয়াজ মাহফিলে এই ইসলামিয়া মুহাম্মাদিয়া আলিম মাদ্রাসা ময়দানে উপস্থিত হওয়ার, অবস্থান করার, এই কনকনে শীত, তার উপর মাথার উপর থেকে কুয়াশা পড়তেছে, এ সময়ে আল্লাহর রাজামন্দি হাসিল করার আশা নিয়ে আমরা এখনো পর্যন্ত ময়দানে অবস্থান করার যে সুযোগ পেয়েছি, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। মেরাজ আমার নবীর হয়েছে। এই মেরাজের 3টা পার্ট, একটা হচ্ছে ইসরা ভ্রমণ, আরেকটা হচ্ছে এরাজ ঊর্ধ্ব ভ্রমণ, আর আরেকটা হচ্ছে মেরাজ, ওটা লামা কানের বিষয়, আল্লাহর কুদরতের বিষয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার নবীকে মেরাজের জন্য দাওয়াত দিয়েছেন কে? আল্লাহ। একটু জবান খুলে বলতে হবে কে? আল্লাহ। দেখেন, আমার নবীর মেরাজের ঘোষণাও কোরআন শরীফে দিয়েছেন কে? আল্লাহ। অনেক মানুষ আমার নবীর মেরাজকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে। মেরাজের বয়ান করলে অনেক আকীদাগত ভুল বিষয় পরিশুদ্ধ হয়ে যায়। আকীদাগত ফিতনা যাদের অন্তরে আছে, মেরাজকে কেন্দ্র করে, মেরাজ
মেরাজের আলোচনা তারা করতে চায় না। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, সবাই পড়ে না আমিন। মেরাজের খবর স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন নবী গো, ও নবী, সুবহান, আমি হলাম ওই পুত পবিত্র মহাপবিত্র একমাত্র সর্বশ্রেষ্ঠ পবিত্র ওই সুবহান আল্লাযী, যিনি আসরা বিআবদিহি, তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, আমি হলাম ওই মহাপবিত্র আল্লাহ তাআলা। আমার আল্লাহ আর কয় নবী গো, লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলান আমি ভ্রমণ করাইছি দুনিয়ার হিসাবে সারা রাত ব্যাপী নয়, রাতের অধিকাংশ সময় নয়, রাতের সামান্য কিছু সময়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মিনাল মসজিদিল হারামি, হে নবী, আমি আপনাকে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ ভ্রমণ করাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআনের আয়াত, আয়াতের কথাগুলো কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আমার ওই আল্লাহ নবীজির মেরাজের বর্ণনা দিতে যাইয়া সর্বপ্রথম সুবহান শব্দ ব্যবহার করলেন। এ মুসলমানেরই, আমার আল্লাহ একজন, এটা আল্লাহর নিজের কথা, কিন্তু আমার আল্লাহ এই কথা কোরআনে নিজের কথা নিজে বলে নাই। আল্লাহ কয় কুল, নবী গো আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন আল্লাহ, যিনি এক, তার কোনো শরীক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক, এই কথাটা বলতে আমার নবীকে শিখাইয়া দিচ্ছেন কে? আল্লাহ। কিন্তু মেরাজের ক্ষেত্রে আল্লাহ বলে না, নবী গো আপনি বলেন। আমার আল্লাহ বলে নাই, ও নবী আপনি বলেন, নবী গো আপনি বলে দেন, আপনাকে আমি আল্লাহ ভ্রমণ করাইছি। না না না, আল্লাহ খুদ নিজে বলে সুবহান, আমি হলাম ওই সুবহান, আমি হলাম ওই পবিত্র রব, আমি হলাম ওই পুত পবিত্র রব, আমি হলাম ওই পবিত্র সুবহান। আল্লাহ বলেন আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করাইছেন, যিনি ভ্রমণ করাইছেন বিআবদিহি, তার বান্দাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন বিরাসূলিহি, বলতে পারতেন বিনবিহি, নবীহি বললেন না, বিরাসূলিহি বললেন না, বিআবদিহি বললেন কেন? আবদুন অর্থ হলো বান্দা, আর এই আবদুন বান্দা, এই বান্দা কারে কয় আগে বুঝতে হবে। আমি আর আপনি আল্লাহর বান্দা। সন্দেহ আছে? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ। মুসলমানেরই, আমি আর আপনি আল্লাহর বান্দা। আমাদের দেহ আছে, দেহের ভিতরে প্রাণ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেহ আছে, দেহের ভিতরে প্রাণ আছে। এই প্রাণ আর দেহ সমন্বয় হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে বান্দা বলেছেন, আবুদুন বলেছেন। দেহ থেকে প্রাণ বাইরে গেলে আল্লাহ কয় মাইয়েত,
রাসূল কয় মাইয়েত, তখন আর সাধারণ মানুষ, তখন আর ইনসান আল্লাহ বলে না। এ মুসলমান, রাসূল তখন আর ইনসান বলে না, আমার আল্লাহ তখন আর বান্দা বলে না। আল্লাহ কয় নবী গো নবী, বান্দা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির ইবাদতের দরজা খোলা, অর্থাৎ যে ব্যক্তি জিন্দা, যে ব্যক্তি জিন্দা, যে ব্যক্তি জিন্দা, আমি আল্লাহ কেবল তারই বান্দা বলি। প্রমাণ হিসাবে, দলিল হিসাবে যদি তালাশ করেন, সূরা আনকাবুতের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা রে। সুবহানাল্লাহ, বান্দা কাকে বলে? আমরা কোরআন শরীফ থেকে ব্যাখ্যা নেই। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার জমিনকে প্রশস্ত করে দিয়েছি, এই পৃথিবীকে প্রশস্ত করে দিয়েছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ বাবা, এই জমিনের মালিক কে? এই জমিনকে প্রশস্ত করেছেন কে? ওই রব্বুল আলামিন কয় নবী গো, দুনিয়ার মানুষগুলারে আমি আল্লাহ খুদ নিজে ডাক দিলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা। আল্লাহ সব বান্দাদেরকে ডাকে না। আমরা যেমন আল্লাহর বান্দা, হিন্দুরাও তেমন আল্লাহর বান্দা, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, বেঈমান, এমনকি মুনাফিকেরা, এমনকি নাস্তিকেরাও আমার আল্লাহর বান্দা। ওদের জন্য আলোর ব্যবস্থা আল্লাহ করে, ওদের জন্য রিজিকের ব্যবস্থাও আল্লাহ করে। ওরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু ওরা সবাই ঈমানওয়ালা আল্লাহর বান্দা নয়। এই আয়াতে আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা রে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমান আসেনি? আসেনি? আছে? আমাদের ঈমান আছে। তাইলে এই আয়াতে আমার আল্লাহ যে ইয়া ইবাদি বললেন, হে আমার বান্দারা, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো। এই আয়াতের মধ্যে আল্লাহর ডাকের ভিতরে আমি আর আপনি হিসাবে আছি না নাই? নাই, নিঃসন্দেহে আছি। যদি বলেন আপনার ঈমান আছে, তবে আল্লাহর এই ডাকের ভিতরে আপনি হিসাবে আছেন। 1450 বছর আগে আপনার অস্তিত্ব ছিল না, 1450 বছর আগে আমার অস্তিত্ব ছিল না, কিন্তু আমার রব্বুল ইজ্জত আমার আর আপনার অস্তিত্ব জানতেন। সুবহানাল্লাহ। আমি আর আপনি দুনিয়ায় আসবো আল্লাহ জানতেন কিনা? আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাবেন আল্লাহ জানতেন কিনা? এই জন্যই তো আমার আল্লাহ 1450 বছর আগে ডাক দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা। এখন যারা মারা গেছে তাদের মধ্যে যারা ঈমানওয়ালা, তাদেরকে ঈমানদার বান্দা বলা হয়। কিন্তু আমরা বান্দার ব্যাখ্যা নিব, বান্দা আবদুনের ব্যাখ্যা নিব। আবদুন কারে কয়? আল্লাহ কয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই এই জমিন আমার। যেই জমিনে তুমি মাস্তানি করো, যেই জমিনে তুমি বাহাদুরি করো, যেই জমিনের মধ্যে তুমি আমার জমিনে বসবাস করে আমি আল্লাহর নামাজ কাজা করো, এই জমিনের মালিক আমি আল্লাহ। ওয়াসিআতুন, এই জমিনটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিছি, প্রশস্ত করে দিছি, প্রশস্ত করে দিছি, যাতে তোমরা আরামে জীবন যাপন করতে পারো। তবে প্রশস্ত করার পিছনে আমি আল্লাহর উদ্দেশ্য হলো ফাইয়া ফাবুদুন। আল্লাহ কয়,
এই জমিন আমি প্রশস্ত করেছি, সুতরাং তোমরা কেবল আমি আল্লাহর ইবাদত করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জমিন আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন কেন? ইবাদত হবে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। ইবাদত মসজিদ না মন্দিরও? মসজিদে। কোথায়? মসজিদে। আমাদের দেশে অনেক মুসলমান মন্দিরে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এখন আবার মিলাদের মজলিসও পাওয়া যায় না। আমাদের দেশে বহু মুসলমান মন্দিরের প্রসাদ খাইতে দেখা যায়, এরা আবার মিলাদের তবরুক খায় না, ঠিক না? থাক, অসুবিধা নেই, করো গা, জামানো সাই করে লো। ওরে করো বন্ধু জালয় তোমার মনে, বুঝবি তুই যেদিন ফিরে আরম্ভ হইব কবর, ঠিক কিনা বলেন? মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে রব্বুল আলামিন বলেন, আমি এই পুরো পৃথিবীকে প্রশস্ত করে দিছি আমি আল্লাহর ইবাদত করার জন্যে। পৃথিবী প্রশস্ত করলেন, পৃথিবী কত পরিমাণে প্রশস্ত আমার আল্লাহ করলেন। এই পুরো পৃথিবীর সাইজ কত আপনার জানা আছেনি? পুরো পৃথিবীর সাইজ 51 কোটি বর্গ কিলোমিটার। পুরা বাংলাদেশের সাইজ জানেননি? 1,47,000 বর্গ কিলোমিটার, একটু বেশি, 1,47,540 না জানি 47 বর্গ কিলোমিটার। তা আমরা খুচরাটা বাদ দেই, এভারেস্টটা হিসাব করি। 51 কোটি বর্গ কিলোমিটার সাইজের এই পৃথিবী আমার আল্লাহ আমার আপনারা ঈমানওয়ালাদেরকে দিলেন। এই পৃথিবীতে কোন নেয়ামত রাজির অভাব আমার আল্লাহ রাখে নাই, দেখছে নাকি? কোন নেয়ামত রাজির অভাব আমার আল্লাহ রাখে নাই। এই 51 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটা আমার মতো 3.5 হাজার একজন মানুষের বসবাসের জন্য আল্লাহ দিছে। কিন্তু আল্লাহ আমার হায়াত দিছে হয়তো 50, নয়তো 60, নয়তো 100 বছর, নয়তো 150 বছর। এখন মনে হয় এই বালাগঞ্জের জমিনে এই এলাকার মধ্যে তিলক চাঁদপুরের মধ্যে মনে হয় 150 বছরের মানুষ পাওয়া যাইতো না। 150 মারহাবা আছে বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 129, আচ্ছা 150 হইছে না, 129 হইছে, 100 পার হইছে। বাবারে মনে করেন 150 বছরের জিন্দেগি যাপন করার জন্য যেই পৃথিবীতে আমার আল্লাহ আমাকে আপনাকে পাঠালেন, এই পৃথিবীর সাইজ হলো 51 কোটি বর্গ কিলোমিটার। যেই দেশে আমার আপনারা পাঠালেন ওই বাংলাদেশের সাইজ হলো 1,47,000 বর্গ কিলোমিটার। বাবারে এরা মুসলমান, আমার আর আপনার কবরের জিন্দেগি বড় নাকি হায়াতে জিন্দেগি বড়? কোন জীবন বড়? একটু প্রমাণ নেন হাদিসে মুবারকা থেকে। আমার নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশি ফু দিবে, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, এই পৃথিবীর সর্বশেষ যেই মানুষটা মারা যাবে, সর্বশেষ মানে সব মইরা শেষ, সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে গো নবী, ওই ব্যক্তির কি কবরের জীবন আছে নাকি? কারণ তার এত দাফন করারই লোক নাই, জানাজা দেওয়ার লোক নাই। ওই ব্যক্তি মারা গেল তো কিয়ামত আরম্ভ হয়ে গেল, কিছুক্ষণ পরে তো রোজ হাসরের ময়দান শুরু হওয়ার কথা। নবীজি গো নবী, ওই সর্বশেষ মৃত্যুবরণ করা ব্যক্তিটাও কি কবরের জিন্দেগি পার করা লাগবে? আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়ে কয়, সাহাবীরা রে, হা হা হা, ওই ব্যক্তিরও কবরের জিন্দেগি আছে রে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ সাহাবীরা, ওই ব্যক্তিরও কবরের জিন্দেগি আছে। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই ওই ব্যক্তির কবরের জিন্দেগি কতদিন? নবী বলেন দিন নয় বছর। হুজুর বছর? আমার নবী বলেন হ্যাঁ, যেমন তেমন বছর নয়। যেই ব্যক্তি সর্বশেষ ইসরাফিল ফেরেশতায় বাঁশি ফু দিলে মারা যাবে, আমার নবী বলেন ওই ব্যক্তিও 40,000 বছর কবরের জীবন পার করতে হবে। আল্লাহু আকবার।
চিন্তা করে দেখেন, আপনি যেদিন মারা যাবেন ওই দিন থেকে কত হাজার বছর কবরে থাকতে হবে। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। 150 বছরের জীবন, আনুমানিক ধরে নিলাম আপনি যদি 150 বছর হায়াত পান, এই 150 বছরের জীবন কাটানোর জন্য আপনি দামি বাড়ি বানান, দামি গাড়ি কিনেন, সুন্দরী মেয়ে বিয়ে করেন, সন্তানাদের জন্য উত্তম ব্যবস্থা করেন, পরিবারের মধ্যে খুব স্ট্যান্ডার্ড ভাবে চলেন, ভালো রোজগার করেন, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা দিয়ে ভইরা ফেলাইছেন, জায়গা জমিনের কোনো অভাব নাই, সহায় সম্পত্তির কোনো অভাব নাই। অথচ এখন যদি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সব কিছুর মালিকানা ফুরুত। ঠিক নিয়ম? আপনার যদি এখন নিঃশ্বাস বন্ধ হয়, আপনার ব্যাংকের টাকা আর আপনার কোনো কাজে আসবে? কথা কন না কেন? বালাগঞ্জ বাজারের মার্কেটের কোনো দোকান আপনার কাজে আসবে? আপনার শত শত বিঘা জমি কোনো কাজে আসবে? আপনার সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দরী নারী, কোনো কিছুই কি কোনো কাজে আসবে? কথা বলেন না কেন? আসবে? ওরে 150 বছর আনুমানিক যদি ধৈরা নেই, 150 বছর, 150 বছরের জিন্দেগি কাটানোর জন্য এত সুন্দর করে দুনিয়া সাজাইলি, আর ইসরাফিল ফেরেশতায় যখন বাঁশি ফু দিব, তুই যদি সর্বশেষ মৃত্যুবরণ করা ব্যক্তি হও, তাইলেও তোমার 40,000 বছর কবরে কাটাইতে হবে। আমি একটু জানতে চাই, বালাগঞ্জের মানুষ ওই 40,000 বছর কমপক্ষে কবরে জিন্দেগি কাটানোর জন্য তুমি কি ব্যবস্থা করেছো? কবরে বিছানা আসেনি? বলেন বিছানা আছে? আপনারা কি ঘর থেকে বিছানা কবরে দিয়ে দিবে? কবরের জন্য বিছানা তৈরি করেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদূর কিতাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মোবারক বয়ান করেন। তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন, দৈনিক মানুষকে তার কবর ডাকতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দৈনিক মানুষকে তার কবর ডাকে। আমি মারা গেলে কোথায় আমার কবর হবে আমি জানি না। আপনি মারা গেলে কোথায় আপনার কবর হবে আপনি জানেন না। মরবেননি? মরবেননি? মরণ লাগবনি? যদি মরতে না চাই, বাঁচনের কি কোনো পথ নাই? কি বলে? সবাই মিল্লা চেষ্টা কইরা একজন রে বাঁচায়া দেওয়া যায় না? পুরা বালাগঞ্জ উপজেলার সবাই চেষ্টা করেও একজন ব্যক্তির কি মৃত্যু থেকে বাঁচানো যাবে না? হ্যাঁ, যাইতো না? কি বলেন? আপনার কত আত্মীয়, কত ক্ষমতাশালী, কত পাড়া প্রতিবেশী, কত পয়সা, কত ধন সম্পদ, আজরাইলের থেকে 1 মিনিট সময় বাড়ায়া নেওয়ার জন্যে সব কিছু আজরাইলের দিয়া দিলেও ফায়দা হইব নি। নবী বলেন, উম্মত রে, তুমি মারা গেলে কোথায় তোমার কবর হবে তুমি জানো না। নবী বলেন, কিন্তু এই জমিনের মাটি জানে তুমি মারা গেলে কোন জায়গায় তোমার কবর হবে। সুবহানাল্লাহ। জমিনের মাটি জানে আমি মারা গেলে কোন জায়গায় আমার কবর হবে। নবী বলেন, ওই কবর দৈনিক তোমার ডাকে আর বলে, আমি একটা অন্ধকার ঘর, আমার ভিতরে আসার আগে আলোর ব্যবস্থা লই আইসো। আমি একটা আযাবের গর্ত, আমার ভিতরে আসার আগে প্রোটেকশন নিয়ে আইসো, আযাব থেকে বাঁচার ব্যবস্থা লই আইসো। আবার ডাইকা বলে, আমি এমন একটা ঘর, আমার ভিতরে কোনো বিছানা নাই রে,
আসার আগে আমার ভিতরে বিছানার ব্যবস্থা লই আইসো। আমি আমার একটা ঘর, আমার ভিতরে কোনো পোশাক আশাকের ব্যবস্থা নাই, আমার ভিতরে আসার আগে পোশাকের ব্যবস্থা লই আইসো। আমি এমন একটা ঘর, আমার ভিতরে কোনো খাওয়া দাওয়া রিজিকের ব্যবস্থা নাই রে, তুমি তোমার রিজিকের ব্যবস্থা নিয়ে আইসো। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। প্রত্যেক দিন আমার কবর আমাকে ডেকে এই কথা বলছে, আপনার কবর আপনাকে ডেকে এই কথা বলছে, কিন্তু আমাদের কি খবর আছে? খবর আছে? আমরা এমন ভাবে দুনিয়া করতেছি মনে হয় যেন এই দুনিয়াই বেহেশত, এইটাতেই থাকতেইব, আরামেই থাকতেইব। এটা কি স্থায়ী না অস্থায়ী? বুঝেননি? বলেন এই কথাটা বুঝেন, মানেন? মানলে নামাজ কাজা করিয়েন না, নামাজ কামাই করিয়েন না, মিথ্যা কথা বলিয়েন না, কাউরে ধোঁকা দিয়েন না, এতিমের হক নষ্ট করিয়েন না, জোর করে কারো সম্পদ ভোগ দখল করিয়েন না। খবরদার, যদি আপনি মনে করেন যে আসলেই আপনার মৃত্যুবরণ করতে হবে, তাহলে খবরদার, খবরদার, খবরদার। রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানওয়ালা বান্দারারে, আমি আল্লাহ তামাম পৃথিবী প্রশস্ত করে দিয়েছি, তোমরা ইবাদত করো। এবার বলেন, ইবাদত কি জীবিতর জন্য না মৃতর জন্য? তাইলে আবুদুন ইয়া ইবাদি বলে আল্লাহ জিন্দাদেরকে ডাক দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকেও আমার আল্লাহ বলেন, বিআবদিহি, আমি আমার বান্দাকে সফর করিয়েছি মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে, আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। আল্লাহ কেন নবীরে বান্দা বললেন? কেন আল্লাহ রাসূল বললেন না? কেন আল্লাহ নবী বললেন না? তার কারণ হলো রে, আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, আমার হাবিবের মেরাজ আমি বান্দা বলি ওই ব্যক্তির, যেই ব্যক্তির দেহ এবং রুহু এক জায়গায়, রুহের ভিতরে দেহ যখন কাজ করে অলরেডি রানিং, আমি তারে বলি বান্দা। আমার হাবিবুল্লাহর বান্দা বললা বুঝাইয়া দিলাম, মেরাজের রাতে আমি আমার হাবিবের স্বপ্ন যুগে মেরাজ করাই নাই। আমি আল্লাহ আমার হাবিবের দেহ মোবারক এবং রুহু মোবারকের সমন্বয়ে পুরা বডি মোবারক আমি আল্লাহ সফর করাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটাকে বলে সশরীরে মেরাজ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমার আল্লাহ মসজিদ আকসা থেকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত আল্লাহ আমারে সফর করাইলেন। এই কথা বলতে যায় আমার নবী বলেন, সাহাবীরা রে, কারো কারো বর্ণনা আসছে নবীজি হাতিমে কাবাতে শুয়েছিলেন, বিশ্রাম করতেছিলেন। কারো কারো বর্ণনা আসছে নবীজি হযরত উম্মে হানির ঘরে বিশ্রাম করছিলেন। দুইভাবে বর্ণনা পাওয়া যায়। হাতিমে কাবা চিনেননি? হাতিমে কাবা কারে কয়? কাবা শরীফের ছাদের থেকে যেই একটা নল দিয়া পানি পড়ে, বৃষ্টির পানি পড়ার জন্য একটা নল দেওয়া আছে, এটা পুরাটা স্বর্ণের। সুবহানাল্লাহ বলে। পুরা নলটা, এটা কিন্তু দেখতে ছোট দেখা যায়, এটা অনেক বড়। এই স্বর্ণের নল থেকে পানিটা ঠিক বরাবর যে জায়গায় পড়ে, এই জায়গাটাকে বলা হয় মিজাবে রহমত। মিজাবে রহমত। এই যেই দিকে কাবা শরীফের নল থেকে পানি পড়ে, এইদিকে ভিডিওতে কিংবা ছবিতে দেখবেন যে কাবা শরীফের এবং এই তওয়াফের চত্বরের মধ্যে একটু জায়গা ওয়াল করে দিয়া কাবা শরীফের একটা সাইডের অনেকটুকু জায়গা ব্যারিকেড দিয়ে রাখছে। এটাকে বলা হয় হাতিম। যেরকম সুবহানাল্লাহ। এই জায়গাতে আমার নবীজি বিশ্রাম করতেছিলেন। এটা হাতিমে কাবা বলার কারণ হলো এই জায়গাটাও ইব্রাহিম নবীর জামানায় কাবাই ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা কাবার অংশ, এটা কাবার অংশ। আমার নবীজি ওখানে বিশ্রাম করতেছিলেন। আল্লাহ জিবরাইল আমিনরে পাঠাইলেন বোরাক দিয়ে। সংক্ষেপে বলি, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। আলোচনা করার ইচ্ছা, শোনার ইচ্ছা থাকলেও পরিস্থিতি আমাদের অনুকূলে নাই, প্রতিকূলে গেছে গা। নবীজি রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাক মেরাজ করাবেন, এই জন্য জিবরাইল আমিনকে বোরাক দিয়ে পাঠালেন। জিবরাইল আমিন বোরাক নিয়ে আসার সময় আল্লাহ বলে দিয়েছেন,
যায়া যদি দেখো আমার হাবিব আরাম করে, তবে ডাক দেওয়া যাবে না? সুবহানাল্লাহ বলেন। যায়া যদি দেখো আমার হাবিব আরাম করে, কি দেওয়া যাবে না? আপনার এলাকায় কেউ যদি রাইতে ঘুমায়, চিল্লা ফাল্লা করে ডাকাডাকি করবেন না, এটা নিষেধ। অনেকে অনেক জোরে ডাকাডাকি করে। জিবরাইল আমিন বললেন, আল্লাহ তাইলে কি করব? আল্লাহ বললেন, ঘুম থেকেও জাগার লাগবো, মেরাজও নিয়ে আসা লাগবো, কিন্তু ডাকা যাবে না। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে, বুঝছি আল্লাহ, আপনি বুঝি আজকে আমার পরীক্ষা নেবেন। জিবরাইল আমিন চলে আসলেন, নবীজির কদম মোবারকের বরাবর দাঁড়ায় দেখে নবীজির রেস্ট করতেছেন, আরাম করতেছেন। মাথা মোবারকের কাছে কতক্ষণ যায়, কতক্ষণ কদম মোবারকের কাছে আসে, নবীজির ঘুম মোবারক ভাঙে না। বাস বাস, আমরা শেষ করে দিতেছি, কারণ এই পরিস্থিতিতে আর আলোচনার সামনে যাওয়া যাবে না। নবীজির ঘুম মোবারক ভাঙে না। তখন জিবরাইল আমিন করছে কি, নিজের জিহ্বাটা আমার নবীজির কদম মোবারকে লাগায় দিছে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কি মাটির না নূরের? নূরের। কথা বলেন। নূরের ফেরেশতার জিহ্বা আমার নবীজির কদম মোবারকের তালু মোবারকে লাগায় দিলেন। ওরে জিবরাইলে হুকুম পায় মক্কায় আসেন দাওয়াত লয়া, জিবরাইল হুকুম পায় মক্কায় আসেন দাওয়াত লয়া, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা, নূর নবী জয় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা। জোরে বলেন মারহাবা। জিবরাইল আমিন নবীজির কদম মোবারকের তালু মোবারকে জিহ্বা লাগায়া দিল রে। জিবরাইল নূরের ফেরেশতা, আমাদের কাঁধে ফেরেশতা আসেনি? নাই? ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, দুইজন রে একসাথে কয় কিরামান কাতিবিন। এই দুই ফেরেশতা কাঁধের উপরে যে আছে, আপনার ওজন লাগেনি? জীবনে কোনোদিন মাথার সাথে ফেরেশতায় বাড়ি খাইছেনি? বাড়িও খায় নাই, ওজনও লাগে না, বাড়িও খায় না। কিন্তু আপনার কাঁধের উপরে যে ফেরেশতায় আসে, ফেরেশতাটা যে আছে কাঁধের উপর কি একটু ভর লাগে না? একটুও লাগে না? লাগে না তো লাগে না। কেন লাগে না? আল্লাহ আমার সৃষ্টির কথা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ কয়, নিশ্চয়ই আমি মানুষ বানাইছি তার মা বাবার নুতফার মিশ্রণ থেকে। সুবহানাল্লাহ। আমরা নুতফার মিশ্রণ। ফেরেশতারা নূরের, নূরের ফেরেশতাদের সঙ্গে নুতফার মিশ্রণের কোনো টাচ হয় না। টাচ হইলে নুতফার মিশ্রণ ওয়ালারা টের পায় না, কিন্তু ফেরেশতার সাথে ফেরেশতার দেখা হইলে, এক ফেরেশতার গায়ের সাথে আরেক ফেরেশতা লাগলে নিশ্চয়ই টের পায়। কারণ হলো দোনো ফেরেশতা নূরের, আরে নূরের সাথে নূর লাগলে টের পায়। আমার নবীর কদম মোবারকে জিবরাইল নূরের, তার জিহ্বা নূরের, নূরের জিহ্বা যখন নূর নবীর নূরানি কদম মোবারকে লাগায় দিছে, আমার নবী নূর নবী, যার কারণে জিবরাইলের জিহ্বার অনুভূতি আমার নবীজির কদম মোবারকে পেয়েছেন। নবী উঠে বসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা থাকলে জবাব দেন, আমার নবী মাটি না নূর। এই একবার প্রমাণ হইল। এরপরে আসেন সামনে যাই। নবী বলেন, কে যেন আওয়াজ দিয়ে বলল, তার বক্ষ মোবারক থেকে তার কলব মোবারক বাহির করো। জিবরাইল আমিন আমার বক্ষ মোবারক চিরে ফেললেন। আমি বেহুশ হই নাই, আমার কলব মোবারক বাহির করলেন।
একটা স্বর্ণের পাত্রের উপরে রাখলেন। ওই স্বর্ণের পাত্রটা ঈমান এবং ইয়াকিন দিয়ে পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, আমার কলব মোবারক জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। আমার কলব মোবারক জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। নবী বলেন, ধুয়ে ওই স্বর্ণের পাত্রটার মধ্যে রাখা হলো। ওইটাতে ঈমান এবং ইয়াকিনে পরিপূর্ণ ছিল। আল্লাহ পাকের কুদরতের স্পেশাল ঈমান, আল্লাহ পাকের কুদরতের স্পেশাল ইয়াকিন আমার কলব মোবারককে দিয়া, আমার কলব মোবারক আবার আমার বুক মোবারকের ভিতরে, সিনা মোবারকের ভিতরে জায়গা মতো রাইখা দিয়া, আমার বুক মোবারক যখন আবার মিলাইয়া দিল, আগের মতো হইয়া গেল। আগের চাইতেও আরো বেশি ক্ষমতাশালী ইলমে বাতেন, ইলমে গায়েব ওয়ালা কলব আমার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটারে কেন্দ্র করে অনেক মানুষ বলে নবীজির কলবে অনেক ময়লা টয়লা ছিল, এটিতে জমজমের পানি দিয়া দুইয়া পরিষ্কার করছে। এইরকম কথা অনেকে বলে। ওই নাদানের কাছে আমি জানতে চাই, বলো আমার নবীর জীবনে কোন গুনাহটা করছে যেটা নবীজির কলবে ছিল আর জিবরাইল আমিন ধুইছে? আমার নবীর কোনো গুনাহ ছিল না। জীবনে একটা মিথ্যা কথা বলছেন? জীবনে কাউরে ঠকাইছেন নি? কাফেররা নবীর কাছে ঈমান আনে নাই, কিন্তু তারা তাদের সম্পদ নবীর কাছে রাখতো, বিশ্বাস করত, আল আমিন বলতো, আমানতদার জানতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে নবীর কলবে বেলা ময়লা আসলে এই সমস্ত কথা যেগুলো বলে, এরা কি মুমিন? মুনাফিক। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কলব মোবারক, আমার বক্ষ মোবারকের মধ্যে দিয়া জিবরাইল আমিন আগেই তো আমার সালাত এবং সালাম পেশ করেছে। জিবরাইল আমিন কয়, নবী গো, রব্বুল ইজ্জতের দাওয়াত নিয়ে আসছি। কি দাওয়াত? আমার রব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষা করতেছেন, আপনাকে মেরাজ করাবেন। নবী বলেন, কিভাবে? বলেন, হুজুর আপনি আমার সঙ্গে চলেন। আমার নবী বললেন, কিভাবে? জিবরাইল আমিন বলেন, আল্লাহ আপনার জন্য পরিবহন পাঠাইছি। আজ আমি এখানে এসেছি, আপনারা আমাকে দাওয়াত করেছেন, কিন্তু আমি নিজের গাড়িতে নিজে আইছি। আমার নবীর আল্লাহ দাওয়াত করছে, ড্রাইভারও পাঠাইছে, গাড়িও পাঠাইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন একটা গাড়ি পাঠাইছে রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন প্যাসেঞ্জার আগে, জিবরাইল ড্রাইভার পিছে। সুবহানাল্লাহ। আমার গাড়ির ড্রাইভার কি আগে না পিছে? আগে। জিবরাইল আমিন যখন বুরাক দেখাইলেন, আমার নবী বলেন, বুরাকটা দেখতে গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট, সাদা ধবধবা। নবী বলেন, ফুরুক ফুরুক, আমার তেনে বেশি পড়ছে। হ্যাঁ গো, আমি তো হবাই ঘন্টা দেড় ঘন্টা ধরে নাই বসি, এরা তো সন্ধ্যাতে বইরিস, এরার কষ্টটা বেশি। সম্মানিত হাজিরিন, নবীজি বলেন, সেখান থেকে নিয়ে আমার রওনা দিব। বুরাক দেখাইলো, আমাকে উঠার জন্য বলল। আমি বললাম, জিবরাইল আমার একটা প্রশ্ন আছে। কি গো নবী? আল্লাহ আমার জন্য বুরাক পাঠাইছে, রোজ হাশরের ময়দান থেকে আমার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য কি ব্যবস্থা? জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন মুহূর্তে নাই হয়ে গেলেন, সিদরাতুল মুনতাহা থেকে খবর নিয়ে আসলেন, হুজুর আল্লাহ ওয়াদা দিছে আপনার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য আরো 39,999টা বোরাক আল্লাহ বানায় রাখছে। ওই বোরাক দিয়া আপনার বিশেষ মহব্বত করনেওয়ালা উম্মতদেরকে আল্লাহ জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। আমি বলেন, তাইলে এবার উডন যায়। বোরাকে চড়বেন, বোরাক নড়ে উঠলো। জিবরাইল আমিন ধমক দিল, হ্যাঁ বোরাক, তোমার সাহস কত? তুমি কি জানো তোমার উপর কে সওয়ার হতে যাচ্ছেন? তিনি হচ্ছেন কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন। নড়লা কেন? বোরাক বলে, নবী গো, বেয়াদবি নিয়েন না, একটা আরজি আমি করার জন্য নড়ে উঠছি। কি হুজুর? রোজ হাশরের ময়দানে আপনার উম্মতদেরকে সব বোরাক জান্নাতে নিয়ে যাবে পরিবহন করে। হুজুর আমি বোরাক চাই, আপনি নবী যেন আমার উপর সওয়ার হয়ে জান্নাতে যান। সুবহানাল্লাহ। নবী বললেন,
বুরাক তোমার ফরিয়াদ মঞ্জুর। এ কথা বলে আমার নবী বুরাকে সওয়ার হলেন। জিবরাইল আমিন চললেন, একটা জায়গায় গিয়ে থামলেন। নবী বললেন, জিবরাইল এটা কোন জায়গা রে? বলে, হুজুর এই জায়গার নাম হলো ইয়াসরিব। আপনার কদম মোবারক লেগেছে, এই জায়গা বরকতপূর্ণ হয়ে গেছে, এই জন্য এখন থেকে এই জায়গার নাম আমার আল্লাহ রেখেছেন মদিনা আল মুনাওয়ারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাংলা অর্থ হইল নূরের শহর। সুবহানাল্লাহ। নবী সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত। আবার সেখান থেকে রওনা দিলেন, আরেক জায়গায় গিয়ে থামলেন। জিবরাইল এটা কোন জায়গা? হুজুর এটা মাদিয়ান শহর। এখানে কি? ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। নবী সেখানে ঈসা নবীর মিলাদের জায়গা, মিলাদে ঈসা, মিলাদুন নবীর জায়গায় আমার নবী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাজানে 5,000 টাকা নগদ দিছে ওনার পরিবার পরিজনকে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুক, ভালো রাখুক। যারা ইন্তেকাল করছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। যারা বেঁচে আছেন, হ্যাঁ তাই নাকি? আরে কি কর, জাতীয় দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিব সাহেবের আব্বাজান, আল্লাহ তারাও যেন সুস্থ রাখে। জোরে কোন আমিন। 5,000 টাকা নগদ। জোরে কোন মারহাবা। আরো কেউ দিবেননি? কর, আমি আপনাদের বয়ানটা কমপ্লিট করি। আমি সংক্ষেপে বলবো, একেবারে গল্প শোনানোর মতো শোনায় যাই, ওয়াজের মতো না। পানি পড়তেছে। মাদিয়ান শহরে নবী 2 রাকাত নামাজ পড়লেন। তাহলে টোটাল নামাজ হলো কয় রাকাত? 4 রাকাত। এরপরে আমার নবীজি রওনা করলেন। ইব্রাহিম নবীরে নমরুদ্দা যেখানে আগুনে হালাইছিল ওই জায়গায় গেলেন। জিজ্ঞেস করলেন, কোন জায়গা জিব্রাইল? হুজুর ইব্রাহিম নবীরে যে আগুনে ফালাইছিল এই জায়গা। আমার নবী সেখানে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। কারণ ওই জায়গাটা শুধু ইব্রাহিম নবীর আগুনের জায়গা না, 40 দিন ওই আগুনের ভিতরে ইব্রাহিম নবী ছিলেন। 40 দিন ওই আগুনটা ফুল বাগান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। খাবার দাবার আরামের ব্যবস্থা সব জান্নাতি ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী 2 রাকাত নামাজ পড়লেন। টোটাল কয় রাকাত হলো নামাজ? কয় রাকাত? 6 রাকাত। এরপরে আবার এক জায়গায় গিয়ে থামলেন। নবী বলেন, এটা কোন জায়গা? হুজুর এটা মুসা নবীর মাজারে মোবারকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা নবীর মাজার। মুসা নবীর মাজারে নবীজি গেছেন মেরাজের রাতে। নবী 2 রাকাত নামাজ সেখানেও পড়লেন। রওজা মোবারক থেকে মুসা আলাইহিস সালাম বের হয়ে আসলেন। আমার নবীর সাথে দেখা হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম দিলেন। টোটাল নামাজ হলো কয় রাকাত? 8 রাকাত। মুসা নবীর লগে দেখা হইলো তার মাজারে মোবারকায়। নবী জিয়ারত করলেন। তাহলে মাজার জিয়ারত করন জায়েজ আছেনি? আছে। আরে খোদ আমার নবী নিজে জিয়ারত করেছেন মেরাজের রাতে মুসা নবীর মাজার। এখন আমাদের দেশে যারা মাজার জিয়ারতের বিরোধিতা করে, এরা আবার মূর্তির জিয়ারত করে মাস্ট। ঠিক না? এরা মূর্তি জিয়ারত করে। করো, করিলাম। হেরা বলে নির্বাচন জিতনের লেগে বলে মূর্তির পূজার হেন বলে গেছে। তো ভাই আপনার এই হিন্দুরা ভোট দিলেই আপনার সারব নেই, এটা চিন্তা করে লইন। 100-র বেশি ওলি আল্লাহদের মাজার দেশে ভাঙচুর হইল। এই ভাঙচুরের কোন প্রতিবাদ, এই ভাঙচুরের বিরুদ্ধে প্রশাসনের কোন রকমের তৎপরতা আমরা দেখি নাই। আপনি নেতা হিসেবে আপনারও কোনো অবস্থান আমরা দেখি নাই। ঠিক কিনা বলেন? আপনি যারারে পাহারা দিচ্ছেন হেরা ভোট দিলেই যদি আপনার নেতা হইয়া যাইতে পারেন, এই দেশে 90 কমপক্ষে 90% মুসলমান। এরা ভোট দিলে তো আপনার আর কিতা লাগে। বাদ দিলাম নির্বাচনের কথা। আমাদের দেশের নির্বাচন সিস্টেম, পদ্ধতি, নির্বাচন বা দল, এই ইসলাম সমর্থিত, কোরআন সুন্নাহ সমর্থিত কোন নির্বাচন পদ্ধতি আমাদের দেশে নাই। যারাই ইসলামের দোহাই দিয়ে আপনাদের কাছে ভোট চাইবো, বুঝবেন তার দোহাইয়ের ভিতরে ধোঁকা আছে। ভাই আপনি ভোট চান, আপনি চাইতেই পারেন। আপনি দাঁড়াইছেন, আপনি এমপি হতে চান, জনগণের সেবা করতে চান, ওই হিসেবে আপনি ভোট চান। আপনাদের ভোট দেওয়ার লেগে আপনি এই নির্বাচনের আইন না ইসলামের ভিতরে, ইসলামের নিয়ে নির্বাচনের ভিতরে হান্দায় দিয়েন না। কারণ বাংলাদেশের নির্বাচন পদ্ধতি ইসলাম সমর্থন করে না।
শোনেন, নবী মুসা নবীর মাজার শরীফে জিয়ারত করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। টোটাল নামাজ হলো কয় রাকাত? 8 রাকাত। মসজিদে আকসায় গিয়া আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করলেন। সমস্ত নবী রাসূলরা মসজিদে আকসায় আমার নবীর পিছনে ইক্তেদা করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজ হচ্ছে কয় রাকাত? 10 রাকাত। এই মেরাজের রাইতে আমার নবীর 10 রাকাত নামাজ, বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম আরো 2 রাকাত যোগ করে 12 রাকাত নামাজের আমল ওনারা করতেন। আশেক ভক্ত মুরিদানদেরকে শিক্ষা দিতেন, সেই মোতাবেক আমরাও আমল করি। এই আমলগুলো না করলে গুনাহ হবে না, কিন্তু করলে বিশাল ফজিলত আছে। যেহেতু ফজিলত আছে, আমরা আমলগুলো করব। আল্লাহ তৌফিক দেন। সবাই পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। রাত গভীর হয়ে গেছে, এখন আর আলোচনা করার মুড হইতেছে না, পানি পড়তেছে বিধায়, আর আপনাদেরও প্রচন্ড কষ্ট হচ্ছে, রাতও গভীর হয়ে গেছে। আসুন আমরা সবাই নবীজিকে দাঁড়ায়া সালাম দেই, ইয়া নবী।